নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনশাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। 4 এপ্রিল 2024, শনিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। মাথা যন্ত্রণার সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থ উপার্জনে ভালো হবে। হঠাৎ করে সম্পদ বৃদ্ধিতে খুশি হবেন। সকাল থেকেই ব্যবসায় ক্রেতা বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ কাজে দুপুরের পর যেতে হতে পারে। স্বামী স্ত্রীর জন্য কোনো বিবাদে পড়তে পারেন। সম্পদ হচ্ছে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারের কারোর জন্য বিপদের আশঙ্কা। কোনো কথা নিয়ে পরিবারের সঙ্গে অশান্তি হতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধানে থাকুন। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে বহুদিনের পুরনো কিছু কাজে ইচ্ছা অনুযায়ী ফলাফল পাবেন এবং খুশি বোধ করবেন। ব্যবসার অংশীদারদের সঙ্গে সন্ধ্যার সময় ভালো কাটবে। ব্যবসায় প্রশান্তি হবে পাবেন। গবেষণাদের কাজে উন্নতি হবেন এবং ভাগ্য সহায়ক হবে। প্রতিবেশীর কাছে সম্মান বৃদ্ধি পাবেন এবং অর্থ উপার্জনে একাধিক সুযোগ পাবেন। কন্যা সন্তানের জন্য খরচ বাড়বে। আয়ের পথ সুগম থাকবে। পরিবারের পিতার জন্য বিবাদ বাড়তে পারে। বাইরে কোনো নতুন সম্পর্ক হয় আনন্দ লাভ। পেশায় হচ্ছে পেশার জন্য দূরে যাওয়ার কারণে কষ্ট ভোগ। এরপর আসছি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসায় নতুন আশায় জাগবে। পেশায় লাভবান হবেন। পার্থিব ভোগবিলাসের উপকরণ বৃদ্ধি। গবেষণায় নতুন আবিষ্কারের প্রতি আগ্রহ বাড়বে। বাড়িতে ভালো পরিবেশ থাকবে। নতুন ব্যবসার কাজটি আনন্দের সঙ্গে সম্পন্ন হবে। ঘরের সমস্যার সমাধান হবে। অফিসের দিকে কোনো ভালো খবর আসতে পারে। অর্থপক্ষ খুব খারাপ থাকবে না। পরিবারের কারোর জন্য বিবাদের আশঙ্কা। বন্ধুত্ব সম্পর্কে ঝামেলা হতে পারে। জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধানে থাকুন। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে বাড়িতে কোথাও থেকে ভালো খবর কিছু পাবেন। অফিসের কাজে চাপ কম থাকবে। ঠিকাদারি উম, কাজগুলো কর্মীদের থেকে কাজ করানো সহজ হবে। কাজগুলো ঠিক সময় হবে। দুপুরের পরে কোনো কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের বাইরে কোথায় যেতে হতে পারে। স্বামী স্ত্রীর সঙ্গে কোনো তর্ক না করাই ভালো হবে। অনেক দিকে থেকে আয়ের সুযোগ রয়েছে। পারিবারিক জীবনে মিশ্র ফল। বাইরের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। ব্যবসা আনন্দ বজায় থাকবে। এরপর রাশি হচ্ছে সিংহ রাশি। একটু সাবধানে থাকা দরকার। কোনো অসৎ লোকের জন্য বদনাম হতে পারে। নতুন কাজ সামলানোর দায়িত্ব হাতে আসতে পারে। সে আমূল্য কাজে আনন্দ লাভ। স্বামী স্ত্রীর বিবাদের মনোকষ্ট, স্বামী স্ত্রীর বিবাদের জন্য চিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। শত্রুর সঙ্গে অপদস্থ করতে পারেন। সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি। বাবার সঙ্গে দূরে যেতে বেড়াতে যাওয়ার আলোচনা। অর্থভাগ্য ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূরে যেতে পারে। নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। কর্মের নতুন মোড় ঘুরতে পারবে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। ব্যবসায়িক চাপে সংসারের সময় না দেওয়ার বিবাদ। পুরনো কোনো যন্ত্র নষ্ট হতে পারে। কোনো হারানো জিনিস আবার আনন্দ বাড়বে। শিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। আগুন থেকে একটু সাবধানে থাকা দরকার। বাবার সঙ্গে বিবাদ। অর্থ ভাগ্য খারাপ, সমস্যা বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে। কোনো কারণে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে। এরপর রাশি হচ্ছে তুলা রাশি।
তুলা রাশি হচ্ছে সকালের দিকে প্রেমে বিবাদ মিটে যেতে পারে, কোমরের নিচে অংশে যন্ত্রণা বাড়তে পারে, কাছে খুব কাছের কোনো নিকট আত্মীয়র দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন, সম্পর্কে বিশ্বাস ফিরতে পারে, মধুর কোনো ব্যবহারে কোনো মহিলা আকৃষ্ট করবে, কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কোনো পথে কোনো বিভ্রাট মানে পড়ে যাওয়া হতে পারে, বা পথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যাতায়াতের পথে একটু সাবধান থাকবেন, ভাইয়ের সঙ্গে বিবাদের জন্য প্রতিবেশী খুশি হবে, অর্থাৎ প্রতিবেশীকে আনন্দ না দেওয়াই দরকার। সম্পদ হচ্ছে অর্থভাগ্য খুব ভালো দেখাচ্ছে, পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। তোলার পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সকালের দিকে পেটের সমস্যা ভোগান্তি, মহিলারা হাঁটাচলা খুব সাবধান করবেন, কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে, নাক কান গলার রোগ বাড়তে পারে, ধর্মীয় আলোচনা মন যেতে পারে, শত্রুরা ক্ষতি করতে পারে, একটু সাবধানে থাকা দরকার, স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে, বাড়তি কিছু খরচ হতে পারে, বড় সম্পত্তি বিনিয়োগের ঝুঁকি রয়েছে, পারিবারিক বিষয়ে খরচ হতে পারে, অচেনা মানুষদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলুন, কর্মের দিকে খুব ভালো দেখাচ্ছে দেখাচ্ছে এবং খুব সুন্দর ব্যাপার। আর এরপর রাশি হচ্ছে ধনু রাশির হচ্ছে সকালের দিকে অতিরিক্ত ক্রোধ ব্যবসায় ব্যাঘাত ঘটতে পারে, প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় যাবেন না, শারীরিক কষ্টের জন্য অফিসে কাজের ক্ষতি হতে পারে, নিজের বুদ্ধিতে ব্যবসায় উন্নতি হতে পারে, যানবাহন বা জমি কেনা বা কোনো কিছু কেনার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই কিনে, দুপুরের পর অর্থের অভাবে ছোট ব্যবসায় ক্ষতি হতে পারে, আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে, বড় সম্পত্তি বিনিয়োগের ঝুঁকি রয়েছে, পারিবারিক বিষয়ে খরচ হতে পারে, অচেনা মানুষদের সঙ্গে কথা বলা এড়িয়ে চলুন, কর্মের দিকে খুব ভালো দেখা যাচ্ছে। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে বিদ্যার্থীদের জন্য ভালো সময় না, সন্তানদের বেহিসাবি খরচে সংসারের চিন্তা হতে পারে, কোমরের সমস্যায় এবং ভোগান্তি হতে পারে, বাড়িতে অতিথি আসতে পারে, ব্যবসায় আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে, উপার্জন ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে, কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে, নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো, বাড়ি থেকে কিছু সম্পত্তি বিক্রি করতে হতে পারে, পরিবারকে সময় না দিতে পারায় অশান্তি হতে পারে, চেনা মানুষের সঙ্গে মনে আনন্দ, কর্মসংস্থানে চক্রান্তের শিকার হতে পারে। মকরের পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। পরিচিতি কারোর কাছ থেকে উপকারী নিতে হতে পারে, রাস্তায় অযথা কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে, ব্যবসায় অলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে, বাড়িতে অশান্তি হতে পারে, নিম্নতর বিদ্যার ক্ষেত্রে ভালো, পেটের ব্যথার সমস্যা থাকবে, প্রবীণরা দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারে, সপরিবারে ভ্রমণে যাও, কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, মহাজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, বেতন বৃদ্ধি পেতে হতে পারে। তারপর হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সকালের দিকে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে, অক্লান্ত পরিশ্রম করলে আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হবে না, দাম্পত্য জীবনে সুখেই কাটবে, সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারে, দুপুরে পরে ব্যবসায় সুখবর আসতে পারে, রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে, কাউকে টাকা ধার দেবে না, বিতর্ক এড়িয়ে চলুন, অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, পরিবারের জন্য বিবাদের আশঙ্কা রয়েছে, কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্ক চিত হতে পারে, কর্মের জন্য দূরে যেতে হতে পারে। তা 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।